আয় আজ একখান গল্প কম। এই গল্পখান আর লগ ঘটে যাওয়া আর দাদির লগ আর দাদার লগ ঘটে যাওয়া গল্পের যে স্থান আসলো ইয়ে হয়েছে আঙ্গ সন্দীপের ঘাট। আপনারা অলরেডি আর হিসনে যে স্ক্রিনে আছে স্ক্রিন দেখতে হাসছেন, অর্থাৎ স্ক্রিনে যে ভিডিওটার মধ্যে এই গল্পটা ওই ভিডিওটা রিলেটেড। আর দাদা সহ আয় সিটাং যামু। এখন আজ যখন আর দাদা সিটাং যাম আর দাদিও আসলো, হঠাৎ করে এই ঢেউগুলো আছে না, এই ঢেউয়ের একেবারে স্পিডে আর দাদার লুঙ্গি খুলে গেছে। আর দাদার লুঙ্গি খুলে গেছে, আর দাদার লুঙ্গি কিন্তু দাদিরে ছাড়ে দিচ্ছে। এখন আর দাদি কিছুক্ষণ বাঁচতেছে আয় আর দাদারে কই দাদা দাদিরে ধরেন। দাদা কো আরে তো দাদি যাইলেও যাক আর লুঙ্গি ধরে ইজ্জত লো টানাটানি শুরু হয়েছে। আয় ইজ্জত ঠিক ঠিকই হিয়ার হর আয় দাদিরে তুললাম। কিছুক্ষণ ওর দাদারা দেখ বললে দাদা লুঙ্গি হাইছেন নি, দাদা কল নাতি লুঙ্গি তো হাইনো, তোর লুঙ্গি কই গেছে, কল লুঙ্গি তো ভাসি গেছে কই। তো দাদা আপনার লুঙ্গি ঠিক করতে হারলেন না, ইজ্জত ধরে রাখতে পারলেন না, আপনার সম্পদ ধরে রাখতে পারলেন না, কি করলেন? এখন দাদা তো আর থতো মতো খাই গেছে। দাদারা বললেন দাদা উঠেন, উড়িয়ে এবার আমরা উপরে যাই দেখি কোন ব্যবস্থা করতে পারেন। দাদা কো না নাতি আর তো পুরো সদর ঘাট অর্থাৎ নিচে তো বেকিন দেখা যা, কারণ এই হানের তুন উঠলে তো আর ইজ্জত যা আছে হিয়ানো যাবে কই। তো দাদা কিতাম ও নাতি একটা লুঙ্গি হাস কিনে দেখ। লুঙ্গির খোঁজ করার জন্য এবার আই আর দাদির লই উপরে আসলাম। দাদির লই দাদার লুঙ্গি খুঁজতে আসলাম উপরে। উপরে আয় তো আর এক আজগুবি কথা শুনি। 500 জন মানুষ দাঁড়াই আছে, দুটো মাত্র স্পিড বোট, তাও আবারও দুটো বিয়ে ফির করলে চলে। এবার কিছু মানুষের কাঠের বোর্ডে তুলে দিছে, সাতকলা কাঠের বোর্ড, এবং সাতকলা কাঠের মধ্যে তুলে দিছে ঠাটা রোদ। এই মানুষগুলো সারা সবগুলো সজিতেছে। আর সমস্যা ইয়ার ন, আর সমস্যা হচ্ছে দাদার লুঙ্গি গেছে কই। আর দাদার লুঙ্গি লাই আমি উপরে আইছি, কিন্তু উপরাই যে ঘটনাটা দেখতেছি এই ঘটনাটা আমাদের সন্দীপের প্রতিদিন ঘটে। ঘটনা কোনো সমাধান কেউ দিতে হারে না, কিন্তু আই এই ঘটনার দিকে যাইলে আর হইতো না। আর দরকার আর দাদার লুঙ্গি, কারণ দাদা এখনো নদীতে আছে। উপরে আই আর আনোর হরে এই সিএম বলেছি না চোখে পড়লো। সিএম বলেছেন চোখে পড়ার পর আই ভাবলাম, ঠিক আই ভাবি না অনেকে প্রশ্ন করে সিএম বলেছেন কিল্লে আছে ইয়ান আজ এত বছর, অর্থাৎ সরকারের কতগুলো টাকা এখানে অপচয় করছে, ইয়ানের কোনো মাথা ব্যথা নাই, আরো কোনো মাথা ব্যথা নাই। আর দরকার তাদের লুঙ্গি, কিন্তু লুঙ্গির পরও কয়েকদিন আগে হুললাম আঙ্গ সাংসদ সদস্য বলছে যে আঙ্গ আরেকখান সিএম বলেছ দরকার, এবং সেটা উপজেলা থেকে সেটার খরচ বহন করবে। ইয়ানের কোনো ব্যবস্থা নাই, আঙ্গ আরেকখান নাকি কি সি অ্যাম্বুলেন্স দরকার। আচ্ছা হিয়ানো আর সমস্যা ন, কিন্তু আমার সমস্যা হচ্ছে আন্দাদার লুঙ্গি। আন্দাদার লুঙ্গি যত গেছে কই আই এগিন দিয়ে আর সাইল আবইতর আন্দাদার লাই একটা লুঙ্গির ব্যবস্থা করতে হইব। কিন্তু তারপর আর প্রশ্ন থাকে এই সি অ্যাম্বুলেন্স ইয়ান কোনো মা বাপ নাই কিনা, নাকি এই সি অ্যাম্বুলেন্স একটা এতিম যন্ত্রের মতো পড়ে আছে। হিয়ান আপনার কাছে প্রশ্ন, আপনারা প্রশ্ন ইয়ান খুঁজেন। আর দরকার আন্দাদার লুঙ্গি। মিজান স্যার অনেক দুষ্ট লোক, হেঁটে এদের ফেসবুক থেকে কি ভিডিওটা শেয়ার করে লেছে। এখন ইয়ান দেখে দাদা লুঙ্গির কথা ভুলে গেছি। অর্থাৎ এই যে ভিডিওটা দেখেন মিজান স্যারে যে ভিডিওটা শেয়ার করছে, এটা হচ্ছে জাহাজ, এটা হচ্ছে মনে করেন রোহিঙ্গা। তার মানে ইউরোপে যে রিফিউজিদেরকে উদ্ধার করে সেই উদ্ধার অভিযান চলতেছে আঙ্গ সন্দীপের মধ্যে। একটা স্বাধীন দেশে বসবাস করি আঙ্গ যে অবস্থা হয়েছে সেটা হচ্ছে যে জাহাজ ইয়ানে আঙ্গ জনগণ ইয়ানে, আর দুইটা লাল রোড আছে, যে লাল রোড সিধে হয়ে গেলে মানুষ মরে যায়। হিয়ার আর সমস্যা ন, আর সমস্যা হচ্ছে আর লুঙ্গি। আচ্ছা লুঙ্গির কথা হরক কমু, মিজান স্যার তো দুষ্ট লোক, এই দুষ্ট লোকটা কি করছে, এই দুষ্ট লোকটা এই রোহিঙ্গাদের সারি সারি এই ইয়েটা যে চট্টগ্রাম যাওয়ার যে ভিডিওটা, এটা সেই ভিডিও করি সুন্দর করে ফেসবুকে উল্লেখ যেটা দিয়ে দিছে। এখন মিজান স্যারের কাছে প্রশ্ন, স্যার আপনি দুষ্টমিটা কিলে করছেন, এই দুষ্টমিটা না করলে তো হাইতেন হিয়ার করে এগিন দেখাই তো হিয়ারা পরবর্তীতে বেকায়দায় পড়বো। বেকায়দা হওয়ার দরকার কি, জিয়ানে সিন্ডিকেট আছে হিয়ান একটা চুপচাপ থাক না, এরা কিছু খাক না, আর ইয়ারা খাইলে হয়তো দাদা লুঙ্গিটা খাওয়া যাবো। তারপরে আই আর খোঁজা আসি মিজান স্যারের ভিডিও কথা ভুলি যাই। আর দরকার দাদার লুঙ্গি, আর দাদা এখনো কি নদীতে পড়ে আছে। বুঝতে পারি হচ্ছে আর একটা বিপদে এবার নতুন কোনো দৃশ্যের সম্মুখীন হইলাম। অর্থাৎ ইങ്ങനെ দেখতে আসছেন একটা লুকি কি অ্যাম্বুলেন্সের ভিতরে শোয়াই রাখছে, তার আশেপাশে তার স্বজনরা আছে, বাইরে মানুষগুলো দেখতেছে। অর্থাৎ একটা দেশের স্বাধীন দেশের একটা রুগীর পাড়ার দৃশ্য এটা, সন্দ্বীপ থেকে চট্টগ্রাম নিয়ে আসবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে তো চট্টগ্রাম নিয়ে আসবো, কিন্তু ইয়ানে যে এই স্বজনটা এরা এই করুণ আত্মনাটা দেখতেছে, ইয়ান আঙ্গ সন্দীপের প্রতিনিয়ত ঘটতেছে। অর্থাৎ উন্নত চিকিৎসার অভাবে আঙ্গ সন্দীপের রুগীরা এইভাবে অ্যাম্বুলেন্সে কিংবা ঘরে তারা মৃত্যুবরণ করতেছে, কিন্তু তাদের চিরং পারাপারের কোনো ব্যবস্থা নাই। কিংবা আঙ্গ সন্দীপের এই যে রুগীদেরকে চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদের নাই। এখন প্রশ্ন হচ্ছে এই যে সমস্যাগুলোর সমাধানটা করিবকে। এখন আর সমস্যা সমাধান করতে গিয়ে আমি তার লুঙ্গি খুঁজে আইতাম না, অর্থাৎ আর দরকার আদা তার লুঙ্গি খুলে আসি। আমি আর একখান দেশের সম্মুখীন হইলাম, অর্থাৎ
আঙ্গ সন্দীপের সাংসদ সংসদে কথা বলতেছে, সন্দীপের মানুষের অধিকার নিয়ে কথা বলতেছে, আর খুব ভালো লাগছে কিছু কথা, উনি খুব গুরুত্বপূর্ণ কথা কইছে। কিন্তু সমস্যাটা হয়েছে, এই ভিডিওটা আমি একটা নিউজ পোর্টাল থেকে নিছি, এই ভিডিওটা আছে 6 মিনিট 51 সেকেন্ড। আমি গণছি 6 মিনিট 51 সেকেন্ডের মধ্যে মাননীয় সাংসদ আঙ্গ সন্দীপ নিয়ে কথা কইছে মাত্র 2.5 মিনিটের মতো, অর্থাৎ 2.5 মিনিটের মতো সন্দীপ নিয়ে কথা কইছে, আর বাকি কথা ওনার দলের বিভিন্ন প্রকার গুণগান গাইছে। তো হেতেরে আমরা ভোট দিই সংসদে হারাইছি, হেতের সংসদে হারাই, হেতে 2.5 মিনিট শুধু সন্দীপের কথা কইছে, আর হেতের সংসদে বাকি সময়টা কইছে কি দলের বিভিন্ন বিষয়ের কথা। এখন প্রশ্ন হয়েছে, সংসদে 1 মিনিট পরিচালনা করতে কত টাকা খরচ হয়? আর এই সংসদের এই যে পুরো যে বক্তব্যটা, এই বক্তব্যের মধ্যে সংসদে কিন্তু মাত্র 2.5 মিনিট সন্দীপের কথা কইছে। এখন আঙ্গুজ কথাও যদি 6 মিনিট পুরো 7 মিনিট পুরো কম যাইতো, তাহলে আঙ্গুজ কথাটা পুরোটা ওই এমপি মন্ত্রীরা শুনতো। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, উনি যখন এত গুণগানের গাওয়ার মাঝে উনি সন্দীপের কথাটা অল্প একটু বলেছেন এবং এরপরে আবার গুণগান গাওয়া শুরু করেছেন। তার মানে উনি যা গুণগান গিয়েছেন, আমার কাছে যেটা মনে হয়েছে, ওই জিনিসটা বুঝতে না বুঝতে পরবর্তী সন্দীপের কথা উঠে আসছে, সন্দীপের কথাটা ধরতে না ধরতে আবার গুণগানে চলে গেছেন। তার মানে আমরা পাঠাচ্ছি ওনারা ভোট দিয়ে সন্দীপের কথা বলার জন্য, আর উনি ওনার পুরো সময়টা জুড়ে এর অর্ধেক কথাও সন্দীপের কথা বলেন নাই। এখন আন্তাদার লুঙ্গি কটা খুঁজি আমু, অর্থাৎ আন্তাদার লুঙ্গি কথা তো এখানে উঠে আসে নাই। এখন আর দরকার আন্তাদার লুঙ্গি, এবার আই আন্তাদার লুঙ্গির খুঁজে ব্যস্ত হই। এখনো খুঁজে আইলাম না, লুঙ্গি খুঁজবে লা আই। এবার আরেকখান দেশের সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে আঙ্গ যে উপজেলা নির্বাহী অফিসার, উনি মহোদয় খোরশেদ আলম চৌধুরী, উনি লিখেছেন সমাজ ব্যবস্থা যখন অনিয়মকে নিয়ম সিস্টেম হিসেবে মেনে নেয়, তখন নিয়ম, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলা বড়ই পাপ ও গুরুতর অন্যায়। তার মানে একজন অফিসারের মুখে যখন এই কথাটা শুনি, উনি কিন্তু এখনো আঙ্গ সন্দীপে আছে, কয়েকদিন পরে যাবে ওই সন্দীপ ছাড়ি, কিন্তু হেতের কথা শুনি আর কাছে অনিয়মের কথা মনে হইল। অর্থাৎ আর দাদাদের লুঙ্গি খুঁজতে পাইছি, এই লুঙ্গি কথা আন্না করে আর কিছুক্ষণ পরে কই। আগে আই বলি আঙ্গ যে ড্রাগ অ্যাডিকশন, আঙ্গ যে শিক্ষা খাতে যে অনিয়ম, সন্দীপের অনিয়মের বিষয়গুলো আন্নার কাছে নাই বলি। আই ফিরে যায় আন্তা তার কাছে, এবার আন্তা তার কাছে হিরে যাইতে দাদারে কইলা দাদা উড়িয়ে যান, তা কো নাতি আর তো একটা সদরকার দেখা যায়, আয় উড়িয়া মু কেমনে, তুই লুঙ্গি আসছো? আয় কইলাম দাদা আনের লুঙ্গি হাইনো, আনের লুঙ্গি মনে হয় জীবনও খুঁজিয়ে তেমন। আয় বোস চাইছি, কিন্তু আই এরও চাইছি কোনো মানুষের লুঙ্গি কান খুলি, কিন্তু লুঙ্গি কান খুললে হে মানুষ আবার কেন চলবে তার মতো, তো সেও আসলে যাইব। অর্থাৎ এই ব্যবস্থা করা যায় না। দাদারা বললাম দাদা আমি অনেক ব্যবস্থা করছি, কিন্তু কোনো রকম আনের লুঙ্গি খুঁজে আইনো, হয় সমাধান কি? আর দাদারা বললাম দাদা কোনো মতে আনের ইজ্জত বাঁচানোর জন্য তাদের বোরকা খুলি ফেলি। দাদা কইলো কি বোরকা করলে কি হইব, তাদের বোরকা আনলে পরেন, তাদের তো কাপড় আছে, অর্থাৎ আনলে কোনো মতো বোরকা ফরি উপরে আসেন, উপরে আসার পরে হরে কোনো অতি ভবিষ্যতে কোনো একটা সময়ে হয়তো আনের লুঙ্গির খোঁজ পাবো। ঠিক একই রকম ভাবে আঙ্গ সন্দীপের মানুষের এই লুঙ্গির খোঁজটা আজও আমরা পেলাম না। ঠিক কথা বলছিলাম সন্দীপের প্রেক্ষাপট নিয়ে, এতক্ষণ যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো একটা ব্যঙ্গাত্মক ভাবে সন্দীপের বিভিন্ন পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমাদের সন্দীপের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমার দাদা লুঙ্গির মতো। অর্থাৎ আমরা একটা নিরাপদ নরুর একটা আদর্শ সন্দীপ গঠনের যে নির্মাণ যে স্বপ্ন দেখি, সে স্বপ্নটা লুঙ্গির মতো, ওই স্বপ্নটাই হচ্ছে লুঙ্গি। এবং এই স্বপ্নটা আমরা এখনো পূরণ করতে পারিনি। আমরা ডুবে আছি কোনো একটা সমুদ্রে, কোনো এক কূলে, কোনো পানির মধ্যে আমার দাদার মতো সর্বহাস হারিয়ে আমরা এইভাবে কুলে বসে আছি আমাদের সর্বশেষ ইজ্জতটুকু রক্ষা করার জন্য। এবং সেই ইজ্জতটুকু রক্ষা করার জন্য কোনো পাঞ্জিরি সন্দীপ যদি আসে, এবং সে হয়তো এসে আমাদের সন্দীপের এই দাদার লুঙ্গিটা হয়তো ঠিক করে দিবে, এবং সেই ঠিক করার মাধ্যমে আমরা সন্দীপের মানুষ হয়তো আমাদের ইজ্জত, আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকারটুকু আমরা ফিরে পাবো। আমরা শুধুমাত্র তার লুঙ্গির জন্য দাদা এইভাবে কোনো আত্মনাদে দাদা অসহায় হয়ে কোনো নদীতে কোনো একটা জায়গায় দাদা চুপ করে পানিতে বসে থাকবে, সেটা না হোক। সে কারণে ব্যক্ত করি আমরা চাই আমরা একটি সুন্দর আগামী সন্দীপ, এবং সেটার জন্য আমরা সেটা বিনির্মাণের জন্য আমরা সবাই এগিয়ে আসি। সেই কারণে ব্যক্ত করে কথা থেকে বেঁধে নিচ্ছি। অবশ্যই আমার দাদার লুঙ্গি কেউ খুঁজে পাইলে আপনারা সবাই বলবেন আর দরকার আর দাদার লুঙ্গি।